রাজ্যের নিয়োগ সংক্রান্ত যে জল্পনা কল্পনাগুলো আমাদের মধ্যে ছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে পরিষ্কার হতে শুরু করেছে। যে শূন্য পদগুলো বিভিন্ন দপ্তরে একদম ফাঁকা ছিল সেখানে নিয়োগ কবে হবে এই নিয়ে কিন্তু আমাদের মনে বিভিন্ন ধরনের যে প্রশ্নগুলো উঠেছিল সেগুলো কিন্তু আজকে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাচ্ছে। দেখো, মার্চ মাসের মধ্যে সমস্ত কিছুর শূন্য পদের নিয়োগ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এবার মার্চ মাস মানে 2027 মার্চ মাস অব্দি এই যে 1,00,000 শূন্য পদ যেটা আমাদের সামনে এসেছিল সেই 1,00,000 শূন্য পদ কিন্তু আস্তে আস্তে ফিল আপ হয়ে যাবে, অর্থাৎ নিয়োগ কমপ্লিট সম্পূর্ণ হয়ে যাবে। এবার দেখো, যদি মার্চ মাসের মধ্যে যদি আমাদের প্রত্যেকটা নিয়োগ কমপ্লিট হয়ে যায় তার মানে আমাদের এক্সাম কবে হতে চলেছে, আর এর প্রকাশিত নোটিশ মানে নোটিশ যে প্রকাশিত হবে সেটাই বা কবে হবে। দেখো, আমাদের যে সামনে যে নিয়োগগুলো আছে যেটা হচ্ছে আমাদের যে 50,000 শিক্ষক আছে, তারপরে 20,000 পুলিশ আছে, 11,000 পঞ্চায়েত কর্মী আছে, আইসিডিএস আছে, তার সাথে সাথে যে আমাদের ইন্টারভিউয়ের যে মার্কস যেটা আগে 10-15 নাম্বার কি 20 নাম্বারে ছিল সেইটা কিন্তু কমে 5 নাম্বারে চলে এসেছে। দেখো, বড় বড় সিদ্ধান্তগুলো আস্তে আস্তে আমাদের সামনে চলে আসছে। এই যে একটা আমি লাইন দেখাচ্ছি, এই লাইনে স্পষ্ট বলা আছে এখানে যে যে 2027 মার্চের মধ্যে মেধার ভিত্তিতে 1,00,000 পদে নিয়োগ হবে। তাহলে যে মেধার ভিত্তিতে 1,00,000 শূন্য পদে নিয়োগ হবে 2027 মার্চের মধ্যে সেটা সম্পূর্ণ হয়ে যাবে। তার মানে এই মাসের মধ্যে মধ্যে কিন্তু আমাদের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়ে যাবে। এবার বিজ্ঞপ্তি কখন প্রকাশ পাবে? আমাদের যে ওবিসি সংক্রান্ত যে কোর্ট কেস চলছে সেই ওবিসি সংক্রান্ত কোর্ট কেসটা যখন উইথড্র হয়ে যাবে, রিসেন্ট হয়ে যাবে উইথড্র, তখন কিন্তু আমাদের প্রত্যেকটা পোস্টের জন্য প্রত্যেকটা পদের জন্য কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ পেয়ে যাবে। তারপরে আমরা আনুমানিক একটা বলতে পারি যে ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে আমাদের কিন্তু পরীক্ষাগুলো কমপ্লিট হয়ে যাবে। যদি আমাদের এই সময় করে বিজ্ঞপ্তি প্রকাশ হয় তাহলে ডিসেম্বরের লাস্ট দিক এবং জানুয়ারি ফার্স্ট দিকের মধ্যে সমস্ত ধরনের পরীক্ষাগুলো কিন্তু কন্ডাক্ট করানো হবে। তারপরে মার্চ মাসের মধ্যে কিন্তু রিক্রুটমেন্ট ফাইনালাইজ হয়ে যাবে। তাহলে এইটা আমরা কিন্তু এই জানতে পারছি। এবং এখানে আরো কয়েকটা কথা আমি বলে রাখি যে আমাদের যে বিভিন্ন আগে যে একদম স্বচ্ছতা ছিল না নিয়োগে, যেমন এসএলএসটি নিয়োগের কথা বলছি, সেখানে কিন্তু কোনো ধরনের স্বচ্ছতা ছিল না। কিন্তু এবার কোনো ধরনের রাজনৈতিক বিধায়ক বা মন্ত্রী এরা কিন্তু কোনো ধরনের নাক গলাবে না, অর্থাৎ মানে বলা হয়েছে যে এরা কিন্তু কোনো ধরনের দায়িত্বে থাকবে না। পার্সোনাল একটা আলাদা চেয়ারম্যান কিন্তু সেখানে রাখা হবে এবং রাখা হয়েছে, যে কিন্তু এই স্বচ্ছতা আনার জন্য প্রত্যেকটা জিনিসকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে এবং সেখানে কোনো রাজনৈতিক মন্ত্রী বা বিধায়কের কোনো কিন্তু হস্তক্ষেপ থাকবে না। এবার ইন্টারভিউর কথা বলে দিচ্ছি। ইন্টারভিউ কিন্তু আমাদের কমে পুরো 5 নাম্বারে এসে দাঁড়িয়েছে, অর্থাৎ মেধার ভিত্তিতে পুরোপুরি আমাদের কিন্তু নিয়োগ সম্পন্ন হবে এবং এই ইন্টারভিউ শুধুমাত্র 5 নাম্বারে রাখা হয়েছে। বাকিটা কিন্তু তোমাদের পুরো পরীক্ষা যেমন দেবে তার উপর ডিপেন্ড করবে তোমাদের নিয়োগ প্রক্রিয়া। ঠিক আছে? আচ্ছা, আরেকটা বলে রাখি, আমাদের যে শূন্য পদগুলো এখানে রিলিজ হবে বা আমাদের যে শূন্য পদগুলো আসবে, এই শূন্য পদগুলো কোথায় কোথায় হতে চলেছে? একটা হতে চলেছে পুলিশে। দেখো, এই যে ওবিসি কেসটা আমাদের চলছে, এই ওবিসি কেসটা যখন আমাদের সম্পূর্ণ হয়ে যাবে, উইথড্রল হয়ে যাবে, যে 12,000 পুলিশের আগে পরীক্ষা হয়ে আছে যেটা আমাদের ঝুলে আছে সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে নিয়োগ, আর নতুন কিন্তু পুলিশের রিক্রুটমেন্ট আসবে। তারপরে যে থার্ড এসএলএসটি আছে, এই থার্ড এসএলএসটি কিন্তু আমাদের নিয়োগ শুরু হয়ে যাবে, যেটা সেকেন্ড এসএলএসটি নিয়োগ অলরেডি চলছে, আর এটা কিন্তু থার্ড এসএলএসটি নিয়োগ শুরু হয়ে যাবে। তার সাথে সাথে আপার প্রাইমারি আসার চান্সেস আছে। আর যেটা একদম সম্ভাব্য আসবেই আসবে সেটা হচ্ছে আমাদের পঞ্চায়েত, আইসিডিএস এবং যে পুলিশে এবং তার সাথে সাথে শিক্ষক। এবার তোমরা যারা এখন দেখো, ডিসেম্বরে যদি আমাদের পরীক্ষা হয়ে যায় তাহলে আমাদের হাতে আর বেশি সময় নেই, তা তোমাকে নিজেদেরকে একদম গভীরভাবে পড়াশোনার দিকে নিমজ্জিত হতে হবে এবং তোমাকে কিন্তু তৈরি হয়ে যেতে হবে। এবং এই তৈরি হওয়ার জন্য দেখো, একদম বেস্ট তোমাকে আমি বলে দিচ্ছি, এই যে আমাদের যে প্ল্যাটফর্ম রয়েছে ক্যারিয়ার দিশারি একাডেমি, এখানে কিন্তু অলরেডি ডাব্লিউপিপি, কেপি, পঞ্চায়েত, তার সাথে সাথে গ্রুপ ডি, আবগারি সমস্ত কিন্তু একটা ব্যাচের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ। একদম ন্যূনতম প্রাইস যেটা হচ্ছে 1699, বা আরো তোমাদের জানার ইচ্ছা থাকে দেখো তোমরা এই নাম্বারে কল করবে, এই যে দুটো নাম্বার দেওয়া আছে এখানে, এই দুটো নাম্বারে তোমরা কল করে নেবে বা হোয়াটসঅ্যাপ করে নেবে, সেখানে আমি কিন্তু ডিটেলস দিয়ে দেবো। আর তার সাথে সাথে দেখো, এই যে পঞ্চায়েতের ব্যাচ, এবার এখানে বলে রাখি অফার কি চলছে। পঞ্চায়েতের ব্যাচের সাথে তোমরা যে আইসিডিএস এর ব্যাচটা পাচ্ছ এইটা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে। যদি তোমরা পঞ্চায়েতের ব্যাচ নিও তাহলে আইসিডিএস এর ব্যাচ আর কিনতে হবে না, এটার সাথে আমরা ইনক্লুড করে দেবো, ফ্রিতে তোমাদেরকে দিয়ে দেবো মাত্র 999 টাকায়। এখানেও তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারবে এই দুটো নাম্বারের মধ্যে। এখানে কিন্তু আমাদের অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে, আগের মাস থেকে আমাদের ক্লাস চলছে, অনেকে ক্লাস করে নিয়েছে, তারা কিন্তু তোমাদের থেকে অনেক আগিয়ে চলেছে। তোমাদেরকে যদি তাদের সাথে যেতে হয় বা নিজেকে একটা ভালো জায়গাতে নিয়ে যেতে হয় তাহলে অবশ্যই কিন্তু এই ব্যাচগুলো তোমাদের জন্য। নিজেকে একবার ভাবনা চিন্তা করবে, নিজেকে প্রশ্ন করবে এবং তোমরা কি করবে, এই ব্যাচগুলোকে নিজেদেরকে একদম গভীরভাবে নিয়ে পড়াশোনা করতে শুরু করে দেবে। দেখো, আমাদের ডাব্লিউবিপি, কেপি, আইসিডিএস, গ্রুপ সিটি সমস্ত কিছু কিন্তু আমাদের ব্যাচ এখানে চলছে, রানিং চলছে, কোনো কিছু অসুবিধা কিছু নেই। দেখো, আমাদের মার্চ মাসের মধ্যে যদি রিক্রুটমেন্ট ফাইনালাইজ হয়ে যাচ্ছে তাহলে অবশ্যই ডিসেম্বরের লাস্টের দিকে অথবা জানুয়ারি ফার্স্টের দিকে তোমাদের পরীক্ষা হতেই হবে। এবার যদি তখন পরীক্ষা হয় তখন আগে থেকে তোমাকে প্রিপারেশন নিয়ে শুরু করে দিতে হবে। দেখো, আজকে নিউজ এই অবধি ছিল, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।